এবার ইউক্রেনের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য, দিলেন সহায়তার আশ্বাসও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাকবিতণ্ডার জেরে কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জেলেনস্কি। আরও একবার আলোচনায় এলেন তিনি, যুক্তরাজ্যের সুদৃষ্টি তার উপর পড়ার কারণে। যুক্তরাজ্য ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে 226 কোটি পাউন্ড ঋণ দিবে, যা ইউক্রেনের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে সাহায্য করবে। এই ঋণ ইউক্রেনের সরকারের খরচ মেটাতে এবং পুনর্গঠন প্রকল্পে সহায়তা করবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জেরেমি হান্ট এই ঋণের বিষয়টি নিশ্চিত করে বলেন যে এটি ইউক্রেনের সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, আমরা ইউক্রেনের জনগণের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখব, যাতে তারা এই সংকটকালীন সময়ে টিকে থাকতে পারে এবং ভবিষ্যতে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঋণ চুক্তির জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা, যা আমাদের অর্থনৈতিক পুনর্গঠন এবং যুদ্ধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে। এই ঋণ ঘোষণা ইউক্রেনের জন্য একটি আশার আলো, বিশেষ করে এমন একটি সময়ে যখন যুদ্ধের কারণে তাদের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর সহায়তা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ এবং এই ঋণটি তাদের পুনর্গঠন প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে। শাহিদা রুবি, মাই টিভি।